এই কিতাব সম্বন্ধে যারা সমালোচনা করে তারা কি মুনাফিক। সুন্দর কথা বলেছেন। অস্বীকারী কাফের, গোপনকারী কাফের, মিথ্যা প্রতিপন্নকারী কাফের, আর সমালোচনাকারী হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আল্লাহর নবীকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আমি যাদের উপরে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কিতাব দান করেছি, আপনি কি তাদেরকে দেখেননি? যারা এই মর্মে দাবি করে চলেছে তারা নিজেরা স্বীকার করে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন এই বিধানের নাম হলো আল কোরআন। এই বিধানটা সব জায়গায় কাজে লাগবে, কিন্তু কিছু কিছু জায়গায় ওরা এই বিধানটাকে কার্যকর করতে চায় না। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে? বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, এক সময় আমাদের সঙ্গী ছিল। বাংলাদেশে একটা প্রবাদ আছে, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে সঙ্গী। কথা ঠিক কিনা? এই আপনাদের এলাকার কিছু ভদ্রলোকেরা এখন তো উঠে পড়ে লেগেছে। নাম বলা লাগবে? ভাসুরের নাম বললে গুনাহ হয়। কথা বোঝেন নাই? বুঝে নিতে হবে। এক সময় সংসদে সবচাইতে ভালো ভালো কথা বলে আমাদের মনকে জয় করেছে। ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, কিন্তু এই মানুষগুলোই যখন কোরআনের আন্দোলনের কথা বলা হয়, কোরআনের সপক্ষে সমর্থন দেওয়ার কথা বলা হয়, ওরা যখন দেখতে পায় এই কোরআনওয়ালারা আমাদের চাইতে সব দিক থেকে এগিয়ে আছে, তখন তাদের বোল পাল্টে যায়। তখন কুত্তায় কামড়ালে যেমন মানুষ ছুটোছুটি করে, জলাতঙ্ক রোগ হয়, যারে পায় তারে কামড়ায়, যারে পায় তারে দাবড়ায়, ওই সমস্ত মানুষগুলো এখন কুত্তা পাগলা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা ধর্মের কথা বললে, ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে ওনারা বলে এই হুজুররা ধর্ম ব্যবসা করে। কথা কয় না? আচ্ছা, আমরা কি ধর্ম ব্যবসা করি? কথা কয় না? আমরা ধর্মীয় ব্যবসা করি। কথা কয় না? আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। এটা যদি আমাদের অপরাধ হয়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনিও কোরআন নিয়ে রাজনীতি করতেন না। কথা ঠিক কিনা? রাজনীতি করার দরকার আছে না? আরে গোটা কোরআনটাই তো রাজনীতি। এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ তার মানে হলো বাংলায় বলে পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান মানে জীবন থাকবে যতক্ষণ, বিধান থাকবে ততক্ষণ। এটা হলো মুমিনের কাজ। এটা কার কাজ? মুমিনের কাজ। আর অবস্থা বুঝে ব্যবস্থা, এটা হলো মুনাফিকের কাজ। কোরআন শোনে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? জোরে বলে। কোরআন শোনে তিন শ্রেণীর মানুষ। আমি কোরআনে কারীমের আয়াত দিয়ে প্রমাণ করে দেব। এক নম্বরে কোরআন শুনে হলো কাফের। কারা? আরো করে বলেন। বরং আমাদের চাইতে তারা বেশি শোনে। যদি আমাদের চাইতে বেশি না শোনে, তাহলে তারা কোরআন সম্বন্ধে এত বড় বড় পদক্ষেপ নিতে পারত না। আপনারা জানেন প্রচন্ড শীতের রাতে
অথবা আরব দেশের মধ্যে রাতে হয় শীত আর দিনে হয় গরম। যেমন আমাদের দেশ বর্তমানে আরবের আবহাওয়া বিরাজ করছে, কথা ঠিক কিনা? দিনের বেলায় প্রচন্ড গরম আর রাতের বেলায় কাঁথা কম্বল ছাড়া আমাদের থাকা যায় না। আরব দেশের শীত হলো কনকনে শীত, চাদর গায়ে দিলে ওই দেশে শীত নিবারণ তখন হতো না। তাফসীরে প্রমাণ হয়েছে ওই সময় তারা মোটা কম্বল জাতীয় পোশাক পরত। আবু জেহেল কোরআন শোনার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যেতেন অথবা খানে কাবার পাশে দাঁড়িয়ে কোরআন শুনতেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ আবু জেহেলের স্ত্রী সেও কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে যেত। কিন্তু কোরআন শোনার পরে তাদের অবস্থা কি হয়েছে? তারা কোরআন শুনেছে আর কোরআনের বিরোধিতা করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল হিসাবে কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে আমাদেরকে জানাই দিয়েছেন। আজকে আমরা 1450 বছর, প্রায় 1446 বছর হয়েছে কোরআন নাযিল হয়েছে বা হিজরত হয়েছে। আজকে আমরাও জানতে পারি এই কোরআনের কারণে সেই সময় মক্কার কাফের বেঈমানেরা কেমন করে পদক্ষেপ নিয়ে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। কিন্তু আফসোসের বিষয় এই 1450 বছর আগের ইতিহাস আর বর্তমান প্রেক্ষাপটের ইতিহাস হয়ে যায় একেবারে সমান। তার মানে আবু জেহেল যেমন কোরআন শুনেছে, এই বাংলার জমিনে তাদের জন্য 17টা বছর কোরআনের কথা বলতে পারি নাই, মন খুলে হক কথাগুলো বলতে পারি নাই। আমরা দেখেছি ওই আবু জেহেল, উতবা, শাইবা ওরা যা যা করেছে, এই বাংলার 90 আবু জেহেলেরা একই উপায় গ্রহণ করেছে, কথা ঠিক কিনা? খারাপ লাগে? খারাপ তো লাগবে, জলে জলে আমরা বললে চলে আর তোমরা করছো, আমাদের চলে না, কথা কয় না? আমাদের চলে নাই, আমাদের ঘর বাড়ি পর্যন্ত আছে। প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কর্মীদের সন্তানের বুকের মধ্যে, স্ত্রীর বুকের মধ্যে, পিতা মাতার বুকের মধ্যে দাও দাও করে সন্তান হারানোর আগুন জ্বলছে, কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় করো, মাফ করে দিছি। ঠিক, যদি মাফ না করতাম তোমাদের নেতাদের ভাষ্য একদিনে 1 লক্ষ লোক মারা হতো। তার মানে বাবাজি ভালো করে জানে যে কাম করছি পায়জামা থাকবে না, কথা কই না? কিন্তু আমরা যে প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা যে দুনিয়ার লোভ লালসার রাজনীতি করি না, আমরা একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেখানো পথে আমাদের জীবনটাকে কুরবানি করেছি, আমাদের জীবন বিধান বানিয়ে নিয়েছি। তার বাস্তব প্রমাণ হলো আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম, কথা বলেন ভাই? ওরা কি ক্ষমা করেছিল? আমার আল্লাহ আমার কি দোষ বলেন? হ্যাঁ বুঝলাম প্রতিপক্ষ রাজনীতিবিদ পিসি রফিকুল ইসলাম মাদানি, ওর কি দোষ, কথা কয় না? আমির হামজা
যা সারা গা কুড়ালে 2 কেজি গোশত হয় না, ওর কি দোষ? এভাবেই করি। আরে আমার ব্যারিস্টার আরমান কলেজা ছিঁড়ে যায়, কি ছেলে ছিল আর কি হয়ে বের হল। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই রাগ যদি আমরা প্রতিফলিত করি বা আমল করি, বলেন তো বাংলাদেশে এই কথা বলার সুযোগ হইতো? আগে ভালো ছিল, কথা কয় না। এই কথা বলার সুযোগ কেউ পাইতো? ওরা ঘর থেকে বের হতে পারতো? আমাদের সাথে একই দোকানে চা খাইতে পারতো? আল্লাহর কসম, এটাই প্রমাণ করে আমরা দুনিয়ার রাজনীতি করি না। আমরা দুনিয়ার এই পায়খানা, এই নর্দমার কীট খাওয়ার জন্য আমরা কোথাও কখনো যাই না। আমরা চাঁদাবাজি করি না, আমরা লুণ্ঠন করি না, আমরা প্রতিপক্ষকে ঘায়েল করি না, আমরা গুম করি না, খুন করি না, চালাও পোড়াও কোনো আন্দোলন আমরা করি না। এরপরেও যদি তোমার শিক্ষা না হয়, তাহলে ঝুড়ি আর কুদাল লাগবে তোমার বুঝুন। কাফেররা কোরআন শুনেছে, কিন্তু কাফেররা কোরআন শুনে কি করেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফি, শোনা তো যাবেই না, বরং কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র যা করা লাগে করতে হবে। প্রয়োজনে 144 ধারা হলো জারি করে কোরআনের পক্ষে রক্ষা করে দিতে হবে। তার কারণ কাফেররা জানতো, এই কোরআন যদি একবার কানে যায়, তবে যতই তুমি বান্ডিল দাও, কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য এখন টিভি চ্যানেল খোলেন, ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, আপনি মুখে মুখে ভোট নেন, দেখেন কে কয়টা পায়। এটা হলো আল্লাহর মায়ের। কার মায়ের? যে অপরাধে আমাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমাদেরকে জেল জুলুম দেওয়া হলো, যেই কথাগুলো বলে কতে ডট 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 তুই রাজাকার। আমাদের অপরাধ কি ছিল? রাজাকার। আল্লাহ এমন খেলা খেললো, এই রাজাকার শব্দ দিয়ে তারে বিদায় করলো। এ খেলা কার? বোঝেন? বুঝতে হবে। এরপরেও যদি না বোঝেন, তাইলে মনে করেন আপনার সব শেষ। আপনি আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, রাসূল আপনি কি তাদেরকে দেখেননি যারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের আইনকে তারা মেনে নিতে পারে না? ওরা অতক্ষণ পর্যন্ত কোরআন বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত ভোটটা পাওয়া দরকার। সংসদের মধ্যে আলোচনার ঝড় তোলার দরকার। সাধারণ মানুষের ম্যান্ডেট পাওয়ার জন্য তারা হক কথা বলেছে, স্বৈরাচারের সামনে অনেক কথা বলেছে, কিন্তু যখন তাদের কথা বলার আরো সুযোগ হয়েছে, তখন তারা আবার ওই শয়তানি কাজের মধ্যেই ফিরে গেছে। এমন মানুষ আছে না? জোরে বলুন আছে? তাইলে কোরআন মুসলমান হিসাবে তার বিধান হিসাবে মানে। আল্লাহ তাআলা দান করেছেন কোরআন, এটা হলো ধর্মীয় গ্রন্থ। এই কোরআন না জানলে নামাজ হবে না, এই কোরআন না পড়লে সওয়াব হবে না, এই কোরআনে কদরের রাত আছে, এই কোরআনে অমুক আছে তমুক আছে, কিন্তু ভোট দিতে হবে কোরআনের পক্ষে, এটা আমার না হবে। এই টাইপের মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তুমি কি তাদেরকে দেখোনি যারা এই মর্মে দাবি করে চলেছে তারা ঈমান এনেছে? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এই বিধানের প্রতি ঈমান এনেছে। কিন্তু ঈমান এনেছে, লাভ আছে যেখানে, সেও আছে সেখানে, আর লস হবে যেখানে, সে যায় না সেখানে। এমন মানুষ আছে না নাই? বলে রক্ত আরো দিয়েছে, আরো রক্ত দেবে, ও দেব তা বলে না। কথা কোন ঠিক কিনা? রক্ত যখন দিয়েছে, রক্ত আরো দেবে, কিন্তু ওকে রক্ত দিতে হবে। এই কোরআনের পক্ষে কথা বলার দরকার হবে, এই কোরআনের পক্ষে থাকতে হবে। বাংলার জমিনের সংসদ পর্যন্ত এই কোরআন নিতে হবে। তার কারণ আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে 10টা বছর সংসদ চালিয়েছে। এই ব্যাপার তারা মানবে না। কেন? হুজুরা নামাজ পড়বে, হুজুরা মিলাদ পড়বে, হুজুরা তারাবি পড়বে, খতম পড়বে, কিন্তু রাজনীতি করবে কেন? এই হলো তাদের বক্তব্য। কোরআন দিয়ে যে রাজনীতি করা লাগবে এটা তারা মেনে নিতে চায় না। এমন কিছু হাইব্রিড শয়তান আছে না নাই? আরো করে বলেন আছে না? আল্লাহ এদের ব্যাপারে বলতেছে, এদের ব্যাপারে আল্লাহ বলতেছে, তারা ঈমান এনেছে কিতাবের প্রতি যা তোমার উপরে নাযিল করা হয়েছে, এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাযিল করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে যখন কোন বিপদ আপদ, ফিতনা ফাসাদ বেঁধে যায়, কোন রকম দ্বন্দ্ব প্রতিঘাত বেঁধে যায়, তখন তারা কোরআন মাফিক বিচার হোক এটা মেনে নিতে পারে না। কারণ কোরআন মাফিক বিচার যদি করা হয় তাহলে বাংলার জমিনের নেতাদের কারো হাত থাকবে না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই কোরআন সংসদে যাক, এইটা তারা চায় না। কেন চায় না? কারণ কোরআন যদি সংসদে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিবর্তন করা হয়, পরিচালনা করা হয়, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না। ঠিক কিনা? কোরআন মানতে পারে না। হ্যাঁ, বিশ্বাস করলাম, বিশ্বাস করিস, নাম আতর আলী হলে হবে না। নাম রাখছে আতর আলী, কিন্তু গায়ের গন্ধে তার কাছে যাওয়া যায় না। ও নাম রাখার মধ্যে কোনো ফায়দা আছে? কথা বলেন, ও নাম রাখার মধ্যে কোনো ফায়দা আছে? তাইলে তুমি ইমানদার হয়েছো, মুসলমান হয়েছো, তুমি তো ইমান আনো নাই মনি, তুমি ইমান পেয়েছো। কথা বলেন, ইমান আনা এক জিনিস আর ইমান পাওয়া হলো এক জিনিস। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রচার এবং প্রসার করলেন, আল্লাহর কিতাব মানুষের সামনে যখন প্রচার এবং প্রসার করলেন, তখন যারা এই কিতাবকে পেয়েছে, ঈমান যারা এনেছে, তাদের কেউ অকথ্য নির্যাতন করার পরেও তারা কেউ ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। ঠিক কিনা বলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মহিলা শহীদ, তিনি শহীদ হলে, কিন্তু যে কোরআনে পাকের মধ্যে পিতা, পুত্র, স্ত্রী, সন্তানের হকের ব্যাপারে কথা বলা হয়েছে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া নিষেধ করা হয়েছে, এই কথা যখন শুনেছে তখন এই কিতাবের প্রতি ঈমান এনেছে। এই কিতাব আল্লাহর নবীর উপরে নাযিল হয়েছে। এত ভালো ভালো কথা বলা এই বাণী যদি মুহাম্মাদের উপরে নাযিল হয়, তাহলে মুহাম্মদ অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। এই কথা বলে ঈমান এনেছেন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড়
যারা কাফের তাদেরকে অকথ্য নির্যাতন করেছে। শুধুমাত্র তাই নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই হাত দুই পাশে দড়ি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রেখেছে, দুইটা পা বেঁধে ছড়ায় রেখেছে। আর আবু জেহেল একটা মূর্তি, কাঠের মূর্তি, যার নাম ছিল হুবল, ওই মূর্তিটা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে বলে, বল জয় হুবল, জয় হুবল। এই জয় এটা কোন মুসলমানের স্লোগান হতে পারে না। আবু জেহেল বলেছে জয় হুবল, আর আমরা এখন বলি জয় বাংলা। আরে এটা তো বাংলা না, এটা হলো বাংলাদেশ। মুসলমানের শব্দ কখনো জয় হতে পারে না, মুসলমানের শব্দ হলো নারে তাকবীর। কথা ঠিক কিনা? ওরে ভাই শুধু মিলায় নেবেন, মিলায় নেবেন। আবু জেহেল বলতেছে বল জয় হুবল। আপনারা যদি এর বাস্তব প্রতিচ্ছবি দেখতে চান, খুব তো সিনেমা দেখেন, সিনেমা হল থেকে বের হয়ে অর্থ বয়সী বুড়ো বুড়ো মহিলা তারা এসে কেন্দে কেন্দে বলতেছে, আহ কি স্টোরি, এইরকম কাহিনী নির্ভর সিনেমা আমার জীবনে কোনোদিন দেখিনি। বলতেছে আল্লাহ নায়ক করে বাঁচায় রাখুক। কি দোয়া, কত বড় বজ্জাত মহিলা। মহিলাদের জানা উচিত আজকের বাংলাদেশ পর্যন্ত ইসলাম এসেছে অনেক রক্তের এবং ত্যাগের বিনিময়ে। কথা বলে ঠিক কিনা? তুমি সিনেমা দেখতে পারো, তুমি ইসলামের ইতিহাস পড়তে পারো না। বিখ্যাত মনীষী, মহিলা মনীষীদের জীবনী পড়বা, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি সাকিব খানের ছবি দেখো, তুমি পরিমণির ছবি দেখো, ওরে যার সাথে তার মহাব্বত তার সাথে হয় তার কিয়ামত। কথা দেখি না? তোমরা যদি সিনেমা দেখতে এত ভালো লাগে তাহলে ইউটিউবে তুমি সার্চ দিবা দ্য মেসেজ। কি ইংরেজি শব্দ হলো দ্য মেসেজ, আর আরবিতে হলো আর রিসাল, আর বাংলায় হলো বার্তাবাহক। কি বার্তাবাহক? দ্য মেসেজ লেখলেই একটা সিনেমা চলে আসবে। এদের ভিতরে এই চরিত্রগুলোকে সুন্দর কায়দায় ফুটিয়ে তুলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে যখন আবু জেহেল বলতেছে বল জয় হুবল, এই সময় ঘৃণায়, রাগে, ক্ষোভে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের ওই জয় হুবলের উপরে থু থু নিক্ষেপ করেছে। আচ্ছা, রাগের মাথায় কেউ যদি কারো মুখে থুতু দেয় তাহলে রাগ কমে না বাড়ে? জোরে বলেন। বিশ্বাস করেন মুসলমান ভাইরা আমার, ও মুসলমান মা বোনেরা আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুখের মধ্যে থুতু লাগিয়ে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে যখন থুতু নিক্ষেপ করলো আবু জেহেলের মুখের উপরে, আবু জেহেল রাগে ক্ষোভে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে তার পাশে একজন সৈনিক ছিল, তার হাতে ছিল বল্লভ, যার হাতে ছিল বল্লভ, ওই বল্লভটা কেড়ে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্ত স্থানে সে আঘাত করল। ওই আঘাত করার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতেই শহীদ হয়ে গেলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জায়গায় প্রতিবাদ করতেছিলেন, ওনাকেও শহীদ করে দেওয়া হলো এবং তার ছেলে আম্মার ইবনে ইয়াসিরকে বেঁধে রেখে অনেক নির্যাতন করার কারণে তিনি জ্ঞান হারা ছিলেন। এমন অবস্থা দেখে ওরা যখন চলে যায়, আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী এমন অবস্থা দেখে নিজেকে আর তিনি ঠিক রাখতে পারলেন না, কিন্তু নবীর এমন সাহস এবং এমন শক্তি, এমন সহযোগিতা তখন ছিল না। আবু জেহেলের হাত থেকে ওই সমস্ত মুসলিম হওয়া মানুষদের জীবন বাঁচায়া দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন সান্ত্বনার বাণী দিয়ে দিলেন। হযরত আম্মার ইবনে ইয়াসির তিনি বেঁচেছিলেন। আম্মার ইবনে ইয়াসির তিনি বেঁচেছিলেন, তার বাবা ইয়াসির তিনি শহীদ হলেন, আর মা সুমাইয়া শহীদ হয়ে গেলেন। যখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কান্নাকাটি করছেন বাবা আমার এই অবস্থা দেখে, আল্লাহর নবী তখন তো তাকে ঠেকানোর মতো পজিশন ছিল না, এই জন্য দূর থেকে বলতেছেন সাবরান আলা ইয়াসির, ও ইয়াসিরের বংশধর ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ও ইয়াসিরের বংশধর তোমরা ধৈর্য ধারণ করো, আমি নবী মুহাম্মদ বলে দিলাম তোমাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা রয়েছে। ঈমান যারা এনেছে ওরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না, ঠিক কি না? আর আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান পেয়েছি, এমন ঈমান পেয়েছি সামান্য 500 টাকার বিনিময়ে, 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে মুসলমানের বাচ্চাগুলা ওই যে শাহবাগ চত্বরে মিছিল দেয়, প্রতিবাদ করে। আপনারা বলেন তো ওইখানে যারা স্লোগান দিয়েছিল তারা কি মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা? কথা কয় না? খোঁজ নিয়ে দেখেন, সবগুলো মুসলমানের বাচ্চা। কোরআনের পক্ষে কথা বলবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআন নাস্তানাবুদ করে দেবে, মুখে স্বীকার করবে কোরআন আমাদের ধর্মের বই, কিন্তু কোরআনের বিধান মানবে না, বিচার ফাইসালায় কোরআন রাখবে না, কোর্ট কাছারি কোরআন দিয়ে চলবে না, সেক্রেটারিয়েট কোরআন দিয়ে চলবে না, ইউনিয়ন কাউন্সিল কোরআন দিয়ে চলবে না, সভা সমিতি কোরআন দিয়ে চলবে না। শুধুমাত্র তাই নয়, বাংলার জমিনে এক শ্রেণীর কোরআনদার মুসলমানের বাচ্চা আছে, মসজিদের ইমাম সাহেবকেও কোরআনের হক কথা পর্যন্ত বলতে দেয় না। কথা ঠিক কিনা? আবার তুই মুসলমান, তুমি মুসলমান হাজি, আগা কাটলে মুসলমান হওয়া যায় না। কি কাটলে রে বাবা? কথা কয় না। তুমি কোরআনকে বিচার ব্যবস্থায় মেনে নেবে না, কোরআন দিয়ে সংসদ চলবে না, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলবে না, কোরআন দিয়ে উপজেলা চলবে না, কোরআন দিয়ে ইউনিয়ন কাউন্সিল চলবে না, কোরআন দিয়ে ওয়ার্ড কমিশনার চলবে না, কোরআন দিয়ে মসজিদের বিচার হবে না, কোরআন দিয়ে সমাজের বিচার হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আগা কাটতে কাটতে গোড়া পর্যন্ত কেটে ফেললো যে মুসলমান না। তুমি আর নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা ঠিক কিনা? আমরা তো হাজি, আমরা গাজী। ওরে শয়তান, হাইব্রিড শয়তান, ও দেশি শয়তান না, ও দেশি শয়তান না। এতদিন কথা বলতে পারো নাই চান্দু, এতদিন কথা বলার সুযোগই পাও নাই, পলায় পলায় থাকিস। আর এখন সুযোগ পেয়ে বলতেছ মৌলবাদদের হাতে দেশ দেওয়ার জন্য আমরা আন্দোলন করিনি। কয় নাই? কইছে কিনা? কোন কলে কোন মৌলবাদীদের হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে দেব না। কথা ঠিকই বলেছে। মৌলবাদীদের হাতে যদি ছাড়ে তাহলে চান্দাবাজি করতে পারবে? ও চান্দাবাজি হতে পারবে? ওর বাড়ি কি চুলোয় আগুন জ্বলবে? কথা কয় না।
এই কথা তারা বলে রাজনীতি যাদের পেশা, দুর্নীতি তাদের নেশা। কথা কয় না? এদেশের মানুষ জেনেছে তোমরা কি করেছো, কি করছো, এদেশের মানুষ জানে, আমাদেরকেও জানে। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, নবী ওরাদের কোরআনকে চেনে না তা না, ওরা ওদের সন্তানের মতোই কোরআনকে চেনে, কিন্তু ওই যে স্বার্থে আঘাত লাগবে এই জন্য আর কোনো কথা কয় না। স্লোগান দেই সুবিধা বুঝে। কি বুঝে? সুবিধা বুঝে। আল্লাহু আকবার, যেটাকে পুলিশ আমি নেই, টুপিও নেই, কিছু নেই। ও তখন পাবলিক, ও তখন কি একই যোদ্ধা না। ওই যেদিকে গড়ায় বৃষ্টি সেদিকে ধরো ছাতি, তুমি মাল মুনাফিক। কথা কয় না? কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না এ কথা একমাত্র মুনাফিকরা বলতে পারে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না কথা কাফেররা বলতে পারে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না কথা ইহুদিরা বলতে পারে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না কথা খ্রিস্টানরা বলতে পারে। তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো, হজ করো, তুমি রোজাও রাখো, আবার কোরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি আবু জেহেলের ভাষায় কথা বলছো। তোমার ঈমান চলে গেছে। কথা বল ঠিক কিনা? তোমার ঈমান নবায়ন করা লাগবে। এই কোরআন আল্লাহ তাবিজ দেখার জন্য দেয় নাই। আল্লাহ বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনে দুই জায়গায় আছে, যারা বিচার ফায়সালায় কোরআন মানে না তারা কাফের। তারা কি? কথা কার? একই মেহেদী হাসান যশোরের কথা? এটা আল্লাহর কথা। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন যারা কোরআন দিয়ে ফায়সালা করে না এরা হলো ফাসিক। কথা বোঝেন নাই? এরা ফাসিক, এরা কাফের। আল্লাহ যদি বলে তাহলে আমার সমস্যা কোন জায়গায়? এরকম মানুষ আছে না নাই? ও বাবা, আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। আপনারা আমারে পরে দাওয়াত দেবেন কি দেবেন না ও নিয়ে টেনশন আমি করি না। আপনি নামাজ পড়েন না মানে আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি সরমনা, আটকটি, ফুরফুরা, দেওয়ান বাগ, রাজার বাগ, কুতুববাগ, শাহবাগ, এদেশে তো বাঘের কোনো অভাব নেই। কথা বলেন না? ঠিক, বড় বড় বাঘ আছে কিন্তু বিড়াল মার্কা বাঘ। কথা বলেন নাই? আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না। আরে বাবা, আল্লাহর কাছে দল হলো দুটো। কয়টা? দুই। আল্লাহর কাছে দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, তার মানে আল্লাহর দল। হিজবুল মানে দল, হিজবুল মানে কি? দল। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহ বলছে এটা হলো আমার দল, এটা আমার দল। আমি হলাম প্রেসিডেন্ট আর আমার প্রধানমন্ত্রী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হলো শয়তানের দল, মানে অপোজিশন পার্টি যদি না থাকে তাহলে কি খেলা হবে? খেলা হবে? হ্যাঁ মামু, খেলা হবে। কিন্তু মামু তুমি এখন কই? খেলা হবে। দল কয়টা? এ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। জায়গা হলো দুইটা। কয়টা? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আল্লাহ জানায় দিয়েছে কোনটা হক আর কোনটা বাতিল। আপনি যদি নামাজ পড়েন, এই দেশে যারা আওয়ামী লীগ করে তারা কি সবাই বেনামাজি? না, আওয়ামী লীগের মধ্যে অনেক আবু তালেব বার্কা লোক আছে, আছে না নাই? আমি এই কথা এক জায়গায় বলছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালেব রাসূলের চাচা, কিন্তু ও তো জানে না যে ও জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? তা বাংলাদেশে এই দলের মধ্যে অনেক স্বচ্ছ লোক আছে যারা জীবনে 1 টাকার দুর্নীতি করে নাই, যারা অন্যায় করে নাই, কারো গায়ের থেকে রক্ত ঝরায় নাই, কারো প্রতিষ্ঠানে হামলা করে নাই, কাউকে মামলায় ফেলে নাই, নামাজ পড়ে, জিকির করে, হজ করে, যাকাত দেয়। এই দলের মধ্যে আছে না নাই? বিএনপির মধ্যে, জামাত ইসলামের মধ্যে। আবার জামাত ইসলাম যারা করে সবাই ফেরেশতা তা বলছি আমি। এর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? যত বড় ফল তত বড় পোকা, থাকলেও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? জামাত ইসলাম যারা করে তাদের সবাই ভালো মানুষ, সর্বনায় যারা দেয় তাদের সবাই ভালো মানুষ, এ কথা যদি বিশ্বাস করেন আপনার বিশ্বাসের মধ্যে সমস্যা আছে। কথা ঠিক কিনা? এখন বিষয় হলো যে লোকটা ভালো, যে লোকটা নামাজ পড়েছে, এই লোকটার সম্বন্ধে আমার একটু কথা আছে। কথাটা হলো সব ঠিকঠাক, সব ঠিকঠাক। এই যে আমি আসার আগে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট মানে ট্রাবল দেখা দিয়েছে, গাড়ির চাকা ঠিক আছে, স্টিয়ারিং ঠিক আছে, গাড়িতে তেলও আছে, ব্যাটারিও আছে, সব ঠিক আছে, গাড়ি চলার মতো, কিন্তু মাল স্টার্ট নেই না। কেন নিচ্ছে না? সেলফে সমস্যা না ব্যাটারিতে সমস্যা, তাই না। মিস্ত্রি দেখলে বলতে পারবে গাড়ি কি চলতেছে। কথা কয় না? গাড়ির চাকা ঠিক আছে না? অনেক সময় দেখা যায় সব ঠিক আছে, চাকা ঠিক নাই, তাই গাড়ি চলে না। তাহলে সব ঠিক আছে, কিন্তু স্টার্ট করতে গেলে যে সেলফ, যেটা সেলফ নেয়, ওই সেলফ নিয়েটা বন্ধ হয়ে গেছে। তাইলে কি ও গাড়ি ঠিক আছে? ও গাড়ি কি যাবে? বাড়িতে যাবে? মসজিদে যাবে? জান্নাতে যাবে? না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, যাকাত আছে, জিকির আছে, তাসবিহ আছে, সব আছে, কিন্তু কোরআনের প্রতি সম্পূর্ণ ঈমান নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি জাহান্নামী।